আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ১৪ বছর। অনেক কিছুই বুঝি আমি। আমার বাবা আমার মায়ের বোনকে একদিন সকালবেলা বিয়ে করে নিয়ে আসেন। মা তখন তরকারি কাটতেছিল। বাবার খালামণি একসাথে ঘরে ঢুকেছিল। তখন আমার খালামণি বোরকা পরা অবস্থায় ছিল। আমার মা খালামণিকে জিজ্ঞেস করেছিল, কি রে তুই আমার বাসায় কেন? তখন বাবা বলে, হিতিরাইসকে আমি বিয়ে করছি, এজন্য সোহাগী আমার ঘরে আইছে। আম্মা বলে, মানে কি তুমি ওরে বিয়ে করছো? এই সোহাগী কথা বল, বোন হয়ে কিভাবে বোনের ঘর নষ্ট করলি? কেমনে পারলি? আমার ছোট ছোট দুইটা বাচ্চার কথা ভাবলি না? আমার খালা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার মা কান্না করে চিৎকার করে আশেপাশের বাড়ির মানুষদের ডাকে আর দা হাতে নিয়ে বাবাকে বলে, কত জ্বালিয়েছিস, তারপরেও তোর সংসারে ছিলাম, শেষ পর্যন্ত তুই আমার সাথে এমন বেইমানি করলি? আর সোহাগী, তুই আমার বোন হয়ে আমার সাথে এমন করার মানেটা কি? আমার খালা চুপচাপ ছিল। মনে হয় তিনি এসবের জন্য একদম তৈরি হয়ে এসেছেন। আশেপাশের বাড়ির মানুষগুলো ছিছি করতে লাগলো। আমার বাবা ধমকিয়ে সবাইকে চলে যেতে বলল। তারপর বাবা একটা রুমে আমার খালাকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমার মা যেন বিষয়টা হজম করতে পারল না। আমার মা আমাকে বলল তাড়াতাড়ি নানার বাড়িতে যেতে আর নানিকে ডেকে নিয়ে আসতে। আমি নানির বাড়িতে খালি পায়ে বিলের মধ্যে দৌড়ে দৌড়ে যাই। আমার নানু বুড়ো মানুষ, খুব অসুস্থ ছিল। তার মধ্যে আমার একটাই মামা প্রতিবন্ধী ছিল। নানু কোনো রকম আমার সাথে মামাকে বাড়িতে রেখে আসে। এসে দেখে এই অবস্থা। নানি কি করবে বুঝতে পারে না। নানু রুমের দরজায় অনেক বাড়ি দিয়েছে, দরজা ভাঙার অবস্থা, কিন্তু বাবা বা খালা কেউ দরজা খুলে না। নানু কান্না করতেছে, আম্মারে জড়িয়ে ধরে। আর সোহাগীরে চিল্লায় বলে, তোর উপর গজব পড়বে, তুই কেমনে সংসারটা ভাঙলি, তোর বিচার হবে। তুই আমার এক নাতিন আর এক নাতির বাপরে কেমনে কইরা লইছস? আল্লাহ গো, তুমি কোন হানে? সাপের বাচ্চা পেটে লইছি, সাপের বাচ্চা হইব জানলে মেরে ফেলতাম। সারাদিন ঘরে কোনো রান্না হয়নি। আমারে আর ভাইরে পাশের বাড়ির এক কাকি ডেকে নিয়ে ভাত খাইয়েছে। সে মা সারাদিন উপসে ছিল। নানি মাগরিবের আজানের সময় চলে যায়, কারণ ঘরে প্রতিবন্ধী মামা, তারে দেখার কেউ নাই। আমার ছোট ৬ বছরের ভাইরে নানু সাথে করে নিয়ে যায় আর আমারে বলে যেন মারে দেখে রাখি। রাত ৯টার দিক বাবা দরজা খুলেছে। দরজা খুলে বাহিরের থেকে তালা দিয়ে কোথায় যেন যেতে দেখলাম। বাবা বাহির হওয়ার পর মা খালারে দরজার এপাশ থেকে বলে, কেমনে পারলি? নিজের জামাইয়ের ভাত খেতে পারস নাই, তাই বলে আমার সংসার ভাঙলি? অনেক গালিয়ে দিল মা, কিন্তু খালা একদম চুপ হয়ে থাকলো। ৩০ মিনিট পর বাবা আসলো হাতে খাবারের প্যাকেট। তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাত ১০টার দিকে বাবা মায়ের কাছে এসে বলল, দেখো আমি কোনো ঝামেলা চাই না, তোমরা দুই বোন মিলামিশা থাইকো। মা তখন বাবার জামার কলার ধরে বলে, জানোয়ারের বাচ্চা জানোয়ার, তুই কি মনে করছিস আমার সব কিছুর জন্য তুই দেয়, এমনকি আমার মরণের জন্যও? তখন বাবা মায়ের গায়ে হাত তুলে আর বলে, তোর মধ্যে কি আছে? কিচ্ছু নাই, কিছু পাই নাই, সেই জন্যই বিয়া করছি। তোর মতো মোটা বেডিরা আমার ভালো লাগে না, হের লেগা চিকন দেখা বিয়া করছি। এটা বলে বাবা রুমে ঢুকে যায় আর মা বসে বসে কাঁদে। আমাদের ঘরে ঝামেলা অনেক আগে থেকে, মা আর বাবার মধ্যে মিল ছিল না। আমার ছোট খালার ডিভোর্স হয় ৩ বছর আগে, এরপর আরেকটা বিয়ে হয়, কিন্তু সংসারটা করতে পারেনি। আমার বাবার সাথে ছোট খালার অনেক ভাব ছিল, প্রায় সময় আমাদের বাড়িতে এসে এসে থাকতো। আমার বাবা আর খালার মধ্যে এই রংলীলা মা বুঝতে পেরে খালাকে অনেক শাসায়, কিন্তু খালা কথা শোনে না। নানিরে জানায় মা, এমনি খালারে আমাদের বাড়িতে আসতে নিষেধ করে। আমার বাবার সাথে এসব নিয়ে মার অনেক ঝামেলা হয়, আর মারে বাবা অনেক মারতো, কিন্তু তারা যে বিয়ে করে ফেলবে মা এটা কল্পনাও করতে পারেনি। সেই রাতে আমার আর ঘুম আসলো না। নিজের খালা কিভাবে এই কাজটা করতে পারলো? বাহিরের কোনো মানুষ হলে মেনে নিতে পারতাম। ফজরের আজানের আগে একটু ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আমার সকাল ৮টা বাজে। দেখলাম মা পাশে নাই। আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে পাশের রুমের দিকে গেলাম, দেখলাম দরজা বন্ধ, জানালা খোলা ছিল। হঠাৎ জানালার দিকে চোখে যেতেই দেখলাম মা ঝুলে আছে। হায় আল্লাহ! আমি চিৎকার করে মা বলে উঠলাম। পাশের বাড়ির মানুষদের ডেকে আনলাম, তারা সবাই এসে দরজা ভাঙতে লাগলো। বাবা রুম থেকে বের হয়, তখন পাশের বাড়ির কয়েকটা চাচা মিলে বাবাকে মায়ের দেয়। আর আমি গিয়ে আমার খালার চুল ধরে গালি দিয়ে বলি, দেখ দেখ আমার মা মরি গেছে, এখন শান্তি হইছস? মার লাশ নামানো হয়। নানি আসে, সাথে আমার প্রতিবন্ধী মামাও। আমি তো কাঁদতে কাঁদতে আকাশ বাতাস সব এক করে ফেলছি। এর মধ্যে বাবা মায়ের টাইর খেয়ে খালাকে নিয়ে পিছনের দরজা দিয়ে চুপি চুপি পালিয়ে গেল। পুলিশ আসলো, ময়না তদন্তের জন্য মায়ের লাশ নিয়ে গেল। বিকেলে মায়ের লাশ দিয়ে গেল। আমার মায়ের জানাজা হলো। জঙ্গলের এক পাশে মায়ের কবর দেওয়া হলো। সেই করুণ ভয়ঙ্কর